হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি তারাপীঠের 3টে টপ রেটেড লাক্সারি হোটেলের ঠিকানা। হ্যাঁ, জানি তারাপীঠ কোনো বেড়াতে যাওয়ার জায়গা নয় বা ছুটি কাটানোর নয়, এটি একটি তীর্থস্থান। আর তীর্থস্থানে কেউ বিলাসিতা করতে তো আসে না, তবুও যারা একদিন বা দুদিনের ছুটি পেয়ে তারাপীঠে চলে আসো তাদের জন্য আজকে আমি প্রথমেই নিয়ে চলে এসেছি তারাপীঠের হোটেল সোনার বাংলা। মোটামুটি সবকটা ট্যুরিস্ট প্লেসেই তোমরা হোটেল সোনার বাংলা পেয়ে যাবে, সেরকমই তারাপীঠেও কিন্তু রয়েছে হোটেল সোনার বাংলা। একেবারে রোড সাইড, লোকেশনটা খুব ভালো। বাইরে থেকে দেখেই বুঝতে পারছো দুর্দান্ত দেখতে, সাজানো গোছানো সুন্দর, যেরকমই হোটেল সোনার বাংলা হয়ে থাকে। এবার আমি তোমাদের হোটেল সোনার বাংলার একটি রুম ট্যুর দিয়ে দেবো। তার আগে জানাই, এদের এখানে রুম স্টার্ট হয় 4,000 বা 4,500 থেকে, তার নিচে কোনো রুম এখানে সাধারণত পাওয়া যায় না। এই রুমটি আমি তোমাদের দেখাতে চলেছি, এটি একটি 4,000 টাকার রুম, উইথ জিএসটি হয়তো একটু বেশি হবে। এখানে ডাবল বেডের রুম। আর রুম ট্যুরটা তোমাদের একটু আমি করিয়ে দিই। রুমটা কিন্তু দুর্দান্ত, অনেক স্পেস আছে রুমটিতে এবং উডেন ফার্নিচার দিয়ে ডেকোরেটেড। হ্যাঁ, এখানে কিন্তু নো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বাথরুমটাও যথেষ্ট বড় এবং ভীষণ সুন্দর। প্রতিটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবে নিট অ্যান্ড ক্লিন, এবং সাথে এখানে শ্যাম্পু, সাবান, যেগুলো জেনারেলি পাওয়া যায় একটা 4 স্টার বা 5 স্টার হোটেলে, সেগুলো তোমরা সবই এখানে পেয়ে যাবে। আর এই হোটেলে বাচ্চাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত সুন্দর খেলার জায়গা। এটি কিন্তু ইনডোরেই, আউটডোর নয়। তার সাথে আর একটু যারা বড় বাচ্চা বা যারা বাবা মার সাথে যাবে তাদের জন্য রয়েছে এনজয় করার প্রচুর সুযোগ। আর রয়েছে ছোট্ট একটা সুন্দর জিম। তাই যারা ফিটনেস কনসাস বা মর্নিং ওয়ার্কআউট করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু হোটেল সোনার বাংলা বেস্ট। এখানে ফিটনেস এরিয়ার রুলসটাও রয়েছে। আমার কাছে সোনার বাংলা 10-এর মধ্যে 9। তোমরা যারা চাও একটা লাক্সারি হোটেল, চলে আসতে পারো হোটেল সোনার বাংলায়। এবার আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি হোটেল রাজমহল। বিরাট বড় এদের প্রপার্টি, অনেকটা বড় এরিয়া জুড়ে, একেবারে রোড সাইড। তোমরা তারাপীঠে গিয়ে হোটেল রাজমহল খুঁজে পেতে একটুও কষ্ট হবে না। প্রতিটা হোটেলের লোকেশন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেল রাজমহলের সামনেও রয়েছে বিরাট বড় একটি গার্ডেন বা পার্ক, যাই বলো। বাচ্চাদের এখানে খেলতে ভীষণ ভালো লাগবে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, এদের হোটেলে ঢোকার মুখে রয়েছে একটি বিরাট বড় অ্যাকোরিয়াম, আর সেখানে দারুণ সুন্দর সুন্দর মাছ দিয়ে অ্যাকোরিয়ামটা ভর্তি। তাই বাচ্চা নিয়ে যারা যাচ্ছ তাদের কাছে কিন্তু একটা বিনোদনের সেরা ঠিকানা হতে চলেছে হোটেল রাজমহলের। এবার আমি ভিতরটা তোমাদের দেখাই। ভিতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। এদেরও হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক বড় এদের হোটেল। এদের রুম স্টার্ট হচ্ছে 2,800 বা 3,000 টাকা থেকে। আমি তোমাদের প্রথমে নিয়ে যাব একটি 2,800 টাকার রুমে। এদের এখানেও তোমরা কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে না। 2,800 টাকা উইদাউট জিএসটি এই রুমটা ভালো, তবে আমার অতটাও নিট অ্যান্ড ক্লিন লাগলো না, এবং রুমে হালকা অ্যালকোহলেরও সেন্ট আছে সত্যি বলতে। যাই হোক, হোটেলের লোকেশনটা ভালো এবং রুমের ভিউটাও খুব সুন্দর, সেটাও তোমাদের আমি একবার দেখাবো। একেবারে সুইমিং পুলের সামনেই এটি একটি 4 তলার রুম। ভীষণ সুন্দর লোকেশন বলতে পারি আমি, কিন্তু রুমটা অতটা আমার ভালো লাগেনি। এটি একটি 3,000 টাকার রুম উইদাউট জিএসটি, একই রকমই, তবে রুমটা আগের তুলনায় একটু বড়। দুটো রুমই এসি রুম। মোটের ওপরে আমি এই হোটেলটিকে 10-এ 7 দিতে পারি। তোমরা যারা রোড সাইড লাক্সারি হোটেল খুঁজছো তাদের কাছে হোটেল রাজমহলও একটা ভালো ঠিকানা হতে পারে। হোটেলগুলির ভাড়া সময় অনুযায়ী হেরফের হয়ে থাকে। এবার আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি হোটেল লারিকা তারা। মন্দিরের সবথেকে কাছে হোটেল লারিকা তারা। হোটেলে ঢুকেই সবার প্রথমে যেটা নজর কাড়লো সেটা হলো এদের সুইমিং পুল। ভীষণ সুন্দরভাবে সাজানো, চারিদিকে গাছ আর গার্ডেনটা ভীষণ সুন্দর লাগলো এদের আমাদের।
লারিকা তারা দুটো হোটেল পাশাপাশি রয়েছে, তবে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি হোটেল লারিকাতে। লারিকার রুমের ভাড়া কত এবং এদের কি কি সুবিধা তোমরা পেতে পারো সেটা আমি তোমাদের জানাবো, তার সাথে অবশ্যই রুম ট্যুরটাও দেবো। তোমাদের বলে রাখি, আমি কিন্তু এই লারিকাতেই ছিলাম, সেই জন্যে আমি তোমাদেরকে লারিকা সম্বন্ধে আরেকটু ডিটেলসে জানাতে পারবো। এটা হলো এদের রিসেপশনটা দেখতে পাচ্ছ, অনেকটা স্পেসিয়াস। এদের চেক আউট টাইম হলো সকাল 11টা এবং আউটসাইড ফুড নট অ্যালাউড। এদের এসি রুমের ভাড়া হলো 4000 টাকা এবং ডাবল বেড এসি রুমের ভাড়া হলো 6000 টাকা। তোমরা চাইলে এখানে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখান থেকে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার এদের রুম ট্যুরটা দিই। রুমটা আমার ভীষণ সুন্দর লেগেছে, তার থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে এদের লোকেশনটা এবং এদের যে ব্যালকনিটা রয়েছে রুমের সাথে অ্যাটাচ, সেটাও ভীষণ সুন্দর লেগেছে আমার, এবং এই জন্যেই আমি এই হোটেলটাকে চুজ করেছি। এবার একটু তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই রুমটা খুব বড় একটা স্পেসিয়াস রুম, এটা ডাবল বেডেরই একটি রুম। আর এখানে রুমে দেখতে পাচ্ছ ফার্নিচারগুলো ভীষণ সুন্দর, দুটো টাওয়েল এরা দিয়ে দিয়েছে, তার সাথে শ্যাম্পু সাবান যেগুলো দেওয়ার সেগুলো তো দিয়েইছে। আর বাকি যে জিনিসগুলো সেগুলো রিসেপশনে কল করলেও তোমরা পেয়ে যাবে। এই রুমটা মোটের ওপর আমি যদি বলো 10-এ আমি 8 দেবো বা 8.5। রুমটা কিন্তু এরকম অগোছালো নয়, আমি রুম ট্যুরটা তোমাদের রুমে ঢোকার একটু পরে দিচ্ছি, সেই জন্যেই একটু অগোছালো হয়ে গেছে। টয়লেটটাও একবার দেখিয়ে দিই, টয়লেটটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলের রেস্টুরেন্টটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এই যে গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্টের যে রিভিউ বা কী কী খাবার পাওয়া যায় সেটা তোমরা আমার তারাপীঠের যে ব্লগটা করব সেখানে পেয়ে যাবে। তারাপীঠে এই 3টি হোটেলের রিভিউ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর হোটেল 3টির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। বাই।